সোনকুপি বাঞ্জারা ক্যাম্প পুরুলিয়া জেলার বাঘমুন্ডিতে অবস্থিত এই সুন্দর রিসর্টটার ডিটেলস দেবো তোমাদের আজকের ভিডিওতে। তোমরা যারা এই ভিডিওটা থেকে দেখা শুরু করলে তাদের বলবো অবশ্যই এপিসোড 1টা দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আগের ভিডিওতে কলকাতা থেকে বাঘমুন্ডি আসার পুরো জার্নিটা আর তার সাথে পুরো রুট প্ল্যানটা শেয়ার করেছি তোমাদের সাথে। তাহলে চলো ঘুরে আসি বাঘমুন্ডি স্টেশন থেকে মাত্র 18 কিলোমিটার দূরে মাটা পাহাড়ের একদম পাদদেশে সেজে ওঠা এই সুন্দর রিসর্টটা থেকে। লোকাল কালচারকে মাথায় রেখে তৈরি হওয়া এই রিসর্টের ব্যালকনিতে বসেই দেখতে পাবে কুকুবুরু আর মাটা পাহাড় নামক অযোধ্যা হিলস রেঞ্জের দুই অন্যতম হিলটপকে। সুন্দর রুম আর দারুণ খাওয়া দাওয়ার সাথেই থাকবে যত্ন নিয়ে সাজানো বিশাল এক বাগান। আর লোকাল সাইট সিনের মধ্যে থাকবে পাখি পাহাড়, খয়রাবেড়া লেকের সানসেট, মুখোশগ্রাম চড়িদা, লোয়ার ড্যাম, আপার ড্যাম, অযোধ্যা হিলটপ, মুরুগুমা লেক, বামনি ফলস, আরও কত কি। আর হ্যাঁ, যারা ট্রেক করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কুকুবুরু আর মাটা পাহাড় হিলটপ ট্রেক করে উঠতে পারো। সব মিলিয়ে হাতে 2-3 দিন সময় নিয়ে এলে তোমরা খুব ভালোভাবেই বাঘমুন্ডি অঞ্চল ঘুরে দেখতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে সবার আগে আমি দেবজ্যোতি, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 330 কিলোমিটারই হবে গেস করেছিলাম, দেখো এক্স্যাক্ট 330.6 বাদ দাও, 330। তো যাই হোক, এখন সময় হচ্ছে 3:45, 10 মিনিট আগে আমরা এসে পৌঁছেছি। জাস্ট এখন ফ্রেশন আপ হওয়ার আগে হাত মুখটা ধুয়ে নিয়ে এখন লাঞ্চটা করে নেবো। ওরাও বলছো লাঞ্চটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। লাঞ্চটা করে নিয়ে তারপর জিনিসপত্রের রুমে যাব, তারপর তোমাদের রুমগুলো দেখাবো এবং পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে অবশ্যই দেখাবো। তো আগে লাঞ্চের পালা। চলো, লাঞ্চ চলে এসছে, সবাই খেতে শুরু করেছে। তোমারটা সাজানো আছে, তোমারটাই দেখি। মেনুতে রয়েছে আচার, একটা ভাজা, ভাত, অমলেট, রুই মাছ, ডাল আর স্যালাড। লাঞ্চ আমাদের ডান। এবার তোমাদের রুমের ট্যুরগুলো দেবো। আমাদের এই যে ছোটো ছোটো শুধু সুন্দর ট্রি কটেজ বলা যেতে পারে, একটা দুটো বট গাছ রয়েছে, দুদিকে দুটো কটেজ, এই দুটো আমাদের জন্য অ্যালট হয়েছে। আর এর ছোট্ট একটা ট্যুর তোমাদের দিয়ে দিচ্ছি। আই ক্যাপ্টেন। ক্যাপ্টেন বসে আছে আমাদের। চলো, দারুণ সুন্দর করে বানিয়েছে, বৃত্তালয় নাম দিয়েছে। আচ্ছা, রুমটাও ঠিক এরকম গোল মতো, অ্যাজ ইট যেন একটা কাঠের বড় একটা গাছের গুড়ির ভেতর আমরা ঢুকলাম। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, ওদিকে হ্যাঙ্গার, আমাদের জ্যাকেট আমরা ওখানে টাঙিয়ে দিয়েছি। এখানে একটা কাভার্ড, কাভার্ডের কম্বল রয়েছে, এসি রয়েছে, এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল, এখানে একটা মিরর, আর ওয়াশরুমটা মোস্ট প্রবাবলি এই দিকে রয়েছে। ইয়েস, ওয়াশরুমটা এখানে রয়েছে, একটা বেসিন, ওয়েস্টার্ন কোমোড, গিজারও রয়েছে। তো সুন্দর অ্যাডভেস্টারের চাল, এখানে পাখাও রয়েছে। তো সুন্দর রুম। টেরিফটা একটু জানতে হবে, ক্যাপ্টেন জানে, আমাদের ক্যাপ্টেন বুকিং করেছে। ক্যাপ্টেন, টেরিফটা একটু বলে দিন। হ্যাঁ, এটা ট্যারিফটা নিয়ে বেসিক্যালি এবারে তো কিছু কথা। ট্যারিফটা নর্মালি এটা রেট হচ্ছে খুব সম্ভবত বোধহয় 1350 পার পারসন উইথ ফুড, উইথ ফুড। জিএসটি নেই মনে হয়, ওটা ক্লারিফাই করতে অনলি 1350 মোটামুটি। তো 1350টা মানে দ্যাটস হোয়াট দে কোট। এরপরে যে যেরকমভাবে একটু নেগোশিয়েট করবে আর কি। ওকে, তো খুবই ভালো ডিল। এত বড় একটা প্রপার্টি, এত সুন্দর করে সাজানো, দেখো একদম পাহাড়ের পাদদেশে যাকে বলা হয়। ওটা হচ্ছে কুকুবুরু পাহাড়, একদম সামনেই ভিজিবল। আর ওইটা হচ্ছে মাটা পাহাড়। পাখি পাহাড়টা আমরা দেখে এলাম ওই পেছন দিকে, সামনাসামনি যাইনি, পরে দেখাবো। তো কাল সকালে দেখছি, যদি সময় পাই আমরা ফেরার সময় ওগুলো দেখে নেবো। তো এত বড় একটা প্রপার্টি 1350-তে উইথ ফুড, খুবই একটা ভালো ডিল। চলে এসেছি এখন যে এখানে যে 2 স্টোরির কটেজটা রয়েছে। আমরা তো নিচে সিঙ্গেল কটেজগুলো ছিলাম, দোতলা যে কটেজটা রয়েছে এখানকার একটা রুমের ট্যুর তোমাদের একটা দিয়ে দিই। তো এটা হচ্ছে এই লন এরিয়া, এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে একটা রুম রয়েছে, আর এখানে একটা রুম রয়েছে। চলো একটা রুম তোমাদের ঘুরিয়ে দেখে দিই। এই হচ্ছে রুম, অনেক বড় একটা বেশ রুম। একটা কিং সাইজ খাট রয়েছে, একটু অগোছালো রয়েছে, এখন ওরা ক্লিয়ার করেনি। এখানে সোফা, দুটো সোফা, একটা সেন্টার টেবিল, একটা বিশাল বড় জানলা, এদিকে এসি রয়েছে, ওদিকে একটা ওয়াল ফ্যান রয়েছে, আর এদিকেও একটা জানলা, ওদিকে একটা জানলা। ভিউটা একবার দেখে নিই এদিক থেকে কিরম আসছে। আচ্ছা, এখান থেকে কটেজটাই দেখা যাচ্ছে, মেইন ভিউ এই জানলা থেকেই আসবে, একদম সোজা পাহাড় দেখা যাবে এখান থেকে।
আর হচ্ছে এখানে একটা আলমারি, আর এখানে রয়েছে বাথরুম। বাহ, বেশ বড় বাথরুম, একটা মিরর, একটা বড় বেসিন, ওয়েস্টার্ন কোমোড, আর উপরে গিজার। বিশাল বড় রুম। শুধু এর টেরিফটা একবার জানতে হবে, টেরিফটা জেনে তোমাদের বলে দিচ্ছি। আমার সাথে এখন আমি পেয়ে গেছি প্রসেনজিৎ দাকে। প্রসেনজিৎ দা হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের ম্যানেজার। এখন প্রসেনজিৎ দার থেকে জেনে নেবো এই ক্যাম্পটার ব্যাপারে। তোমরা যারা আসবে কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে কিভাবে আসবে, মানে যদি থাকতে চাও তো এখানকার রুমগুলো সম্বন্ধে বা টেন্টগুলো সম্বন্ধে সব ডিটেলস প্রসেনজিৎ দা এখন আমাদের জানাবে। প্রসেনজিৎ দা, সবার আগে বলুন যারা বুকিং করবে তার নাম্বারটা, আপনার নাম্বারটা একটু আগে বলে দিন। হচ্ছে 8250 6645 30। আচ্ছা, এবার বলুন যারা কলকাতা থেকে আসছে, বাই রোড আসছে, আমরা তো ধরুন তিনটে রাস্তা আছে, আরামবাগ হয়ে আসছে, ঝাড়গ্রাম দিয়ে, আর একটা আপনার ইয়ে দিয়ে যেটা ঘাটশিলা দিয়ে, তিনটে রাস্তা হয়ে গেল। এবার যারা ট্রেনে আসবে তাহলে বারাভূম নামবে। ট্রেনে বলতে আপনার যেটা 12টা 5-এ হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে, সেটা আপনার বরাভূম অবধি আসে। আচ্ছা, বাকি যে ট্রেন ইন্টারসিটি, যেমন আপনার বুধবার, বৃহস্পতিবার আর শনিবার, বাকি দিনগুলো এই দিনগুলোতে। রূপসী বাংলা একটা ট্রেন আছে না? রূপসী বাংলাটা পুরুলিয়া অবধি আছে। পুরুলিয়াটা আপনার অনেকটাই দূর হয়। আচ্ছা, মানে প্রায় 60 কিলোমিটার। আর একটা মুড়িতে নামায় শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসটা, শতাব্দী মুড়িটা হচ্ছে আমাদের এখান থেকে 45 কিলোমিটার। আচ্ছা, ওটা অনেক দূর না, অনেক দূর না, পুরুলিয়া থেকে নিয়ারেস্ট। আচ্ছা, পুরুলিয়া থেকে নিয়ারেস্ট। মানে যারা ধরুন পুরুলিয়া পুরো ঘুরে আসতে চাইছে, চান্ডিল বা আপনি যদি চান্ডিল আসতে পারেন, চান্ডিলের সুবিধা হবে, মুড়িতে সুবিধা হবে, ঝালদাতে সুবিধা হবে, এগুলো আমাদের নিয়ারেস্ট, মানে পুরুলিয়া থেকেও কাছে। আচ্ছা, তারপরে ধরুন ওখানে নামলো, বারাভূমে নামলো বা মুড়িতে নামলো বা পুরুলিয়াতে নামলো, আসার জন্য পিকআপের জন্য গাড়ি পেয়ে যান। আপনার গাড়ি ব্যবস্থা করে দেন? গাড়ি ব্যবস্থা আছে, তো ঠিক আছে। লোকাল আপনার ট্রান্সপোর্ট রয়েছে, বাস বা ট্রেকার রয়েছে। হ্যাঁ, আমাদের থেকে যদি বুকিং করে আসতে চান তাহলে আমাদের থেকে গাড়ি সব রকমই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার বলুন এই ক্যাম্পটার ব্যাপারে একটু বলে দিন। ক্যাম্পে আপনার টেন্টও আছে, কটেজও আছে। সোনকুপির কাছে একটা গ্রাম রয়েছে সোনকুপি বলে, ঠিক আছে? ওই সোনকুপি গ্রামের নামই এটা? গ্রামের নিয়ে এটা গ্রাম নামটা দিয়ে। আচ্ছা, সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আচ্ছা, মানে থাকাটা পুরোপুরি মানে ওই আপনার বাঞ্জারাদের মতো। বুঝতে পেরেছি। আর এটা তৈরি কবে হয়েছে? মোটামুটি আপনার 2016 সালে। 2016 সালে? তখন থেকেই চলছে? তখন থেকে। আপনি কি তখন থেকেই রয়েছে, একদম প্রথম থেকে? 2016 থেকে আছে। আচ্ছা, এবার বলুন ক্যাম্পটার ব্যাপারে। ক্যাম্পে আপনার কটেজও রয়েছে বিভিন্ন রকম ক্যাটাগরির, প্লাস হচ্ছে এই যে একটা যেরকম কটেজ দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা তো কটেজ না, এটা টেন্ট। এটা টেন্ট রয়েছে এটা। এটা আপনার ফুডিং লজিং নিয়ে নরমালি আপনার 1400 টাকা করে রয়েছে পার হেড পার ডে ফুডিং। আতে জিএসটি? জিএসটি আপনার 5%। এর উপর 1400-র উপরে আরো 5%? না, এটা 1400-র উপরে না, ওটা ইনক্লুড করেই 1400 পড়বে। আচ্ছা, একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ, তাহলে একবার দেখে নি ভেতরটা। মনে হয় রেডি নেই। আচ্ছা, ঠিক আছে, জাস্ট একবার স্পেসটা দেখে নি। আচ্ছা, রয়েছে। আর আমি ভেতরে ঢুকছি না। এখানে দুটো খাটকে একসাথে করে দেওয়া আছে, সিঙ্গেল বেডকে ডবল বেড। একটা কুলার রয়েছে, পাখা রয়েছে, লাইট রয়েছে, আর ওদিকে বাথরুম রয়েছে অ্যাটাচ। আর এদিকে একটা ছোট্ট উইন্ডো মতো করা আছে দুদিকে। হ্যাঁ, তো টেন্ট কটা রয়েছে টোটাল? টেন্ট আপনার লাক্সারি টেন্ট রয়েছে মোটামুটি 22খানা। 22টা টোটাল লাক্সারি টেন্ট রয়েছে। 22টা লাক্সারি টেন্ট রয়েছে। আর নর্মাল বলতে আপনার ওই ডিলাক্স টাইপ, এর থেকে একটু বেটার। আচ্ছা, ওটা রয়েছে আপনার 9খানা। ওটার কিরম ভাড়া? ওটাতে আপনার 1500 টাকা করে রয়েছে ফুডিং লজিং নিয়ে পার হেড পার ডে। আচ্ছা, ওটাও যদি একটু দেখতে চাই কোন দিকে পড়বে? এখন তো আমাদের অ্যাকচুয়ালি কাজ চলছে, স্টার্টেড। ওটা তৈরি করছেন? তৈরি করতে বলতে আমাদের লাগানো হয়নি টেন্টগুলো, কারণ এই। আচ্ছা, আচ্ছা, ওইখানে যেগুলো দেখছিলাম বাথরুমগুলো বানানো আছে। আচ্ছা, ওইদিকে একবার যাবো, দেখে নেবো। তারপরে আপনার রয়েছে 4 বেডেড ডিলাক্স টেন্ট। ডিলাক্স টেন্ট সব অ্যাটাচ ওয়াশরুম। ওটা মানে টেন্টগুলো এখনো খাটানো হয়নি? আচ্ছা, এই তো আপনার সবে গরমটাই শেষ হয়েছে। আপনাদের এমনি সিজন কবে থেকে স্টার্ট হয়? সিজন বলতে আপনার এই মোটামুটি আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। আর ভিড় মোটামুটি সবচেয়ে বেশি কখন থাকে? ভিড় আপনার ইয়ের থেকে শুরু হয়, অক্টোবর থেকে। অক্টোবর থেকে ভালো ভিড় থাকে? মার্চ পর্যন্ত। আচ্ছা, ওইটাই মেইন সিজন, অক্টোবর টু মার্চ? হ্যাঁ, অক্টোবর টু মার্চ। আচ্ছা, এবার ওইদিকে কটেজগুলো একটু দেখে নি, চলুন। টেন্টগুলোরই কথা বলছিলেন, তাই তো? হ্যাঁ, এই টেন্টগুলো লাগানো হয়। এখানে অ্যাটাচ বাথরুম করা আছে। এই সামনে এটা কি 4 বেডেড হবে? না, এটা ডাবল বেডেড। এটা ডাবল বেড। আর 4 বেডেডগুলো? 4 বেডেড ওই সামনে ওই দিকেরগুলো আছে, তাই তো? আচ্ছা, এই পাশেরগুলো। এগুলো মোটামুটি আপনারা সিজনের আগে মানে অক্টোবরের সময় আবার রেডি করে দেবেন? না, এরপরে শুরু হয়ে যাবে লাগানো। আচ্ছা, এখানে দুটো সিঙ্গেল কটেজ, তাই তো? হ্যাঁ, এগুলো তো দুজন করে থাকা যায়। এগুলোতেই আমরা রয়েছি। তো এটার ব্যাপারে একটু বলে দিন। এটা আপনার রয়েছে আপনার 1600 টাকা করে ফুডিং লজিং নিয়ে। আচ্ছা, পার ডে 1600 টাকা। আর ওইদিকে যেটা
2 স্টোরির যেটা রয়েছে? আপনার 4 বেডের যেটাতে রয়েছে 4 শেয়ারিং আপনার রয়েছে হচ্ছে 1400 টাকা করে। আচ্ছা, এগুলো এসি কটেজ, ঠিক আছে? এই দুটোও তো এসি? হ্যাঁ, সব এসি। আচ্ছা সব এসি। আচ্ছা। আর উপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিলাক্স কটেজ আপনার। সেগুলো অনলি রুম রেন্ট আপনার 4000 করে রয়েছে, মানে 4000 টাকা করে পার ডে রুমের ভাড়া রয়েছে। এক্সক্লুডিং ফুড? হ্যাঁ, এক্সক্লুডিং ফুড। ফুড ওতে ইনক্লুডেড না, না? শুধু ব্রেকফাস্টটা রয়েছে। শুধু ব্রেকফাস্ট দেবেন, মানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাকি 4000 টাকা ভাড়া। আর এইগুলোতে আপনার উইথ ফুড হচ্ছে 1600 টাকা। 1600 টাকা করে পার হেড। আর নিচের দুটো? নিচের দুটো এগুলো 4 বেডের। আচ্ছা, এটা 1400 টাকা করে রয়েছে 4 বেডে পার হেড। আর উপরে দুটো ডাবল বেডেড, ডাবল শেয়ারিং? হ্যাঁ, ডাবল শেয়ারিং। আচ্ছা, এবার যেটা বলুন, এবার হচ্ছে সাইট সিং কি করবে লোকজন? সাইট সিন এখানে আপনার নর্মালি অযোধ্যাতে 2 দিন লেগেই যায়, নর্মালি সবথেকে নর্মাল। আপনি যখন ফার্স্ট ডে আপনার যেমন ব্রেকফাস্টের পরে যেটা হয় আপনার পাড্ডি লেক, পাখি পাহাড়, মাঠা ফরেস্ট, নর্মালি বাঞ্জারা ক্যাম্পটা এখন ঘোরার মতো জায়গা হয়, কারণ পাহাড়ের নিচে একদম তো জঙ্গল, মোটামুটি লোকজন ঘুরতে আসে। আচ্ছা, এই পাশে সাইট সিনটা যখন থাকে। আচ্ছা। তারপরে আপনার সেকেন্ড হাফের লাঞ্চের পরে সানসেটটা দেখার জন্য খয়রাবেড়া লেক আর মুখোশগ্রাম চড়িদা। কারণ হচ্ছে বিকেল অন্ধকার যতক্ষণ না হবে না আপনার ওই মুখোশের আপনি ইয়েটা বুঝতে পারবেন, রংগুলো ভালো করে রংগুলো বোঝা যায় না। এই জন্য বিকেল বানায় অন্ধকারে আপনার। কতটা দূর এখান থেকে, ক্যাম্প থেকে? ক্যাম্প থেকে আপনার মোটামুটি 8 কিলোমিটার মতো হবে। 8 কিলোমিটার মধ্যে খয়রাবেড়া, তো আপনার খয়রাবেড়া সানসেট পয়েন্ট, আর খয়রাবেড়া আপনার মোটামুটি 20 থেকে 22 হবে। ওটা দূর আছে। মুখোশগ্রামটা 8 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, আর কি স্পট পাবো? ওটা ফার্স্ট ডে হয়। সেকেন্ড ডে যেটা হয় আপনার কেষ্টবাজার ড্যাম। আচ্ছা, সামনে লোহরিয়া শিব মন্দির রয়েছে। তারপরে আপনার হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম, অযোধ্যা হিল টপ, ময়ূরী পাহাড়। ময়ূরী পাহাড় বলতে ওখান থেকে হিল টপের আপনি ভিউটা পাবেন। আচ্ছা, আপনি হিলের টপে রয়েছেন, ওই ফিলটা জাস্ট এমনি তো পুরোটাই আপনার সমতল পাহাড়ের উপরটা একদম। আর ঝর্ণা একটা কি রয়েছে না, ছলছলি ঝর্ণা? বলে দিচ্ছি আপনাকে। তারপরে আপনার হচ্ছে মুরগুমা লেক, মুরগুমা সুইসাইড পয়েন্ট। আচ্ছা, সুইসাইড পয়েন্ট কেন? ওখানে ওটাই মানে সুইসাইডের মতো একটা ইয়ে রয়েছে, পয়েন্টটা একটু সেই মতোই রয়েছে, মানে খাড়াই পাহাড়টা কিছু। আচ্ছা, ওই জন্য নামটা ওইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আর তারপর হচ্ছে আপনার মার্বেল লেক, তারপরে বামনি ফলস, টুরগা ফলস। সামনে রয়েছে আরো দুটো ফলস বা ড্যাম, ওই টুরগা ড্যাম, ঢাককচা ফলস। ওগুলো নর্মালি সময় আপনার 2 দিনের মধ্যে তো ওগুলো হয় না, 2.5 থেকে 3 দিন যখন কেউ থাকে তখন আপনার ইয়ে হয়। এরপর অফবিট এরিয়ার মধ্যে রয়েছে, যেমন এখানে আপনার রয়েছে হচ্ছে ডাউরিনালা, বাদলি দাঁড়ি, মাঠা হিল ট্রেকিং যেটা রয়েছে, ট্রেকিংটা রয়েছে। মাঠা পাহাড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওইটা ওইদিকে না? ওইটা। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার আপনার কুকুবুরু ওই আপনার ট্রেক করে উঠা যায় পুরোটা উপর অবধি, টপ। আচ্ছা, মানে ওটা সারাদিন লেগে যাবে তো? হ্যাঁ, আরো রয়েছে আপনার চ্যামটাপুরু রয়েছে। তাহলে 2 দিনে হবে না, যদি ট্রেক ব্রেক করে তাহলে 3 থেকে 4 দিন লেগে যাবে। সার্কিট পুরুলিয়া না, হ্যাঁ, শুধু অযোধ্যা সার্কিট, বাঘমুন্ডি অযোধ্যা। পুরুলিয়াটা হচ্ছে আপনার জেলা। পুরুলিয়া থেকে এই বাঘমুন্ডি অনেকটাই দূরে। আচ্ছা, প্রায় আপনার 60 কিলোমিটার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আপনার যে সাইট সিনটা টোটালটা হচ্ছে সেটা বাঘমুন্ডি থানার মধ্যে অবস্থিত। তো টোটাল সাইট সিনটা বাঘমুন্ডিতেই যদি আপনি পুরোটাই যদি কভার করতে চান, মিনিমাম আপনাকে 7 দিন সময় দিতে হবে। আচ্ছা, মানে সব অফবিট মিলিয়ে। বাপরে। আর মেন স্পটগুলো দেখার জন্য 2 থেকে 3 দিন এনা? 2 থেকে 3 দিন। আচ্ছা, আর এই যে স্পটগুলো লোকে ঘুরবে তার জন্য গাড়ি ভাড়া বা গাড়ির ব্যবস্থা? গাড়ি ভাড়া আপনার মোটামুটি স্পট ওয়াইজ হয়, ঠিক আছে, সেই মতো খুব বেশি ভাড়া নেই। নর্মালি আপনার কোনো পার ডে হিসাবে ভাড়া থাকে কি? পার ডে হিসাবে না, স্পট ওয়াইজ ভাড়াটা হয়। স্পট। আর গাড়ির ব্যবস্থা কি আপনারাই করবেন? গাড়ির ব্যবস্থা আমাদের থেকে হয়। তাও একটা আন্দাজ দিয়ে রাখুন কিরকম কি খরচা পড়তে পারে? মোটামুটি আপনার 2 দিনের লোকাল সাইট সিন করতে ওই 5000 মতো খরচা পড়ে। 5000 মতো পড়বে। ওর কি গাড়ি দেয়, বড় সুমো গাড়ি নাকি সেটা লোক অনুযায়ী হয়? লোক না, ওই আপনার সুমো, বোলেরো, স্করপিও, ওরকম বড় গাড়িই থাকে, মানে 9 সিটার 10 সিটার গাড়ি থাকে। আচ্ছা আচ্ছা। তো প্রসেনজিৎ দার থেকে আমরা মোটামুটি যেগুলো ডিটেলস জানার, এখানে আসার জন্য ঘোরার জন্য 2 থেকে 3 দিন, এবং যেটা বললো যে বাঘমুন্ডি পুরো যদি কভার করতে চাও তাহলে তোমাদের প্রায় 7 দিন মতো সময় লাগবে। তো অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দাকে। প্রসেনজিৎ দার নাম্বার কিন্তু দেখো স্ক্রিনেও শো হচ্ছে, আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো। আর বাকি যা ডিটেলস এখানে আসার জন্য বুকিং টুকিং সব প্রসেনজিৎ দাই নেয়, তো তোমরা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করো। সো সোনকুপি বাঞ্জারা ক্যাম্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি কলকাতা থেকে 6-7 ঘন্টার মধ্যে একটা সুন্দর জায়গার হদিশ তোমাদের দিতে পারলাম। পরের ভিডিওতে তোমাদের নিয়ে যাব বাঘমুন্ডির সবচেয়ে পপুলার যে রিসর্ট, মানে মাথা ফরেস্ট রিসর্টে। এই রিসর্টে স্টে না করলেও একবার ঘুরে আসার মতো জায়গা বটে। এত সুন্দর আর ওয়েল মেনটেন রিসর্ট খুব কমই দেখা যায়। যাই হোক, এই ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড বি সেফ।